কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার সন্ধ্যায় সমাধানে পৌঁছাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সন্ধ্যা 7টায় বৈঠক শুরু হয়ে চলে রাত 12টা পর্যন্ত। বৈঠক শেষে মমতা বলেন, চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে মঙ্গলবারই সরানো হবে বিনীত গোয়েলকে। চিকিৎসকদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকেও অপসারণ করা হচ্ছে। মমতার ভাষ্যমতে 99% দাবি মেনে নিয়েছি, আর কি করব। তিনি জানান, জুনিয়র ডাক্তারদের 5টি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয়, বাকি 4টির মধ্যে 3টিতে সায় দিয়েছেন তার সরকার। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। পাশাপাশি চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তকেও সরানো হচ্ছে। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তা কৌস্তব নায়েক, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেবাশিস হালদারকেও। মমতা বলেন, আমরা কাউকে অশ্রদ্ধা অসম্মান করিনি। চিকিৎসকদের দাবি মতো কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করবে সরকার। প্লিজ এবার কাজে ফিরুন। আন্দোলনকারীদের প্রতিনিধি জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আন্দোলনকারীদের কাছে নত স্বীকার করল রাজ্য সরকার। 38 দিন পর আমাদের জয় হয়েছে। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স সকলের। সবাই পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না, সেজন্য সকলকে ধন্যবাদ। তিনি আরো বলেন, আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ নিয়ে কোনো সিদ্ধান্ত নেব না। সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেব।